নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকে আমি দু রকম রান্না করে আপনাদের দেখাবো। আর দুটো রান্না হচ্ছে এখানে। এই যে একটা মোচা নিয়েছি, মোচা দিয়ে একটা রেসিপি করব। আর তার সাথে থাকবে এই যে একটা বড় লাউ নিয়ে আসা হয়েছে, এই লাউ দিয়ে। আর এই যে বড় কাঁকড়া দিয়ে রান্না করব। আর মোচা চিংড়ি তো আমরা প্রচুর সবাই খেয়ে থাকি। মোচা চিংড়ি আজকে বানাবো না, মোচাতে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। দারুণ লাগবে কিন্তু খেতে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে এগুলো সব কাটা বাছা সব করে নেবো, নিয়ে তারপরে রেসিপি দুটো শুরু করবো। এই মোচাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দাও। আর এই ভিতরের যে একদম সাদা সাদা যে খোলাগুলো থাকে, ওগুলো যেন একটাও না থাকে, একদম পুরো শুধু এইগুলো নেবো। মানে এই রেসিপিটা বানাতে গেলে এটাই লাগবে, আর অন্য কিছু নিতে হবে না। এইগুলো পরিষ্কার করে নাও। তারপরে আমি এই যে কাঁকড়াগুলো আগে কেটে পরিষ্কার করে নিই। কাঁকড়াগুলো সব বাঁধা আছে, নাহলে এই যদি একটা খোলা পায় না, কামড়ে হাত এক্ষুনি ফুটো করে দেবে। কাঁকড়াগুলো ভালো ভিলু আছে, হলুদ একদম। বন্ধুরা, এই মোচা তো পুরো সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে। এই যে ভিতরে যে এই সাদা অংশটা অনেকে কিন্তু কুচিয়ে এর মধ্যে দিয়ে রান্না করে, এটা কিন্তু নেওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। এই যে খোসা খোসা যেটা, এটা ফেলে দিয়ে ভিতরেরটায় যতটা পারি ততটাই নিতে হবে। আর এই যে কাঁকড়ার ঘিলুগুলো, এই ঘিলো দিয়ে কিন্তু বড়া করলে কিন্তু দারুণ লাগে খেতে। কত সুন্দর লাগছে ঘিলোটা দেখতে। মোচা দিয়ে একটা দারুণ একটা রেসিপি করবো, বানিয়ে দেবো, খেয়ে দেবে কেমন হয়। আগে কখনো এরকম করে বানানো হয়নি, প্রথম বানাবো। এত বড় লাউ, এত বড় লাউ তো লাগবে না। এখান থেকে অল্প করে নিয়েই রান্না করবো। লাউ এরকম এরকম ছোট ছোট করে কেটে নেবো। লাউ দানা, হ্যাঁ কচি দানা, এই দানা বাটা করলে কিন্তু দারুণ লাগে খেতে। হ্যাঁ, তারপরে এই খোসাও ভাজা করলেও বা বাটা করলেও কিন্তু ভালো লাগে খেতে। আমি এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে আছে জিরে আর গোলমরিচ, এগুলো সব একসাথে বেটে নেব। আর লাউর তরকারিতে ঝালটা সবসময় কম দিতে হয়, বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যায়। কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়েছি, দিয়ে একটু চারিধারে এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। মোচাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এটা দিয়ে দেবো। দিয়ে সব একসাথে আর একটু সিদ্ধ করে নেব। মোচাটা পুরো সিদ্ধ না, একটু ভাপিয়ে নেব। আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মোচাটাও ভাপানো হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। তেলটা কেন লাগিয়ে দিয়েছিলাম আগে কড়াইতে, যেহেতু মোচা সিদ্ধ করা হোক বা ভাপানো হোক, কড়াই কিন্তু কালো হয়ে যায়। এটা দেওয়ার পরে কিন্তু কড়াই একটু কালো হয় না, এই জন্য দেখছো একটু কালো হয়নি। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে কিছুটা তেলও দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। হালকা করে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, এবার কাঁকড়াগুলো একটু হালকা করে ভেজে নেব। কাঁকড়াগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আর কাঁকড়া আর চিংড়ি হালকা করে ভাজলে আমার কাছে মনে হয় যেন ভালোই লাগে খেতে। তার কি মনে হয় জানি না, আমি তো এইভাবেই রান্নাটা বেশিরভাগই করি। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, দুটো তেজপাতা মাঝখানে কেটে আর দিয়ে দিলাম।
ফোড়নটা তো হয়ে গেছে, এবার লাউ আর আলুটা দিয়ে দেবো। একটা আলুও এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমাদের বাড়িতে আলুটা বেশি ভালোবাসে, ওই জন্য আলুটাও দিলাম। যারা আলু পছন্দ করে না তারা আলুটা নাও দিতে পারে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ দেবো। মোচা থেকে ভালো করে জলটা আগে ঝরিয়ে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা মাছের ডিম আর কাঁকড়ার ঘিলুন হয়েছিল, অল্প করে একটু দিয়েছি এর মধ্যে। আপনারা যে কোনো একটা দিতে পারেন। এখানে তো হচ্ছে মাছের ডিমও দিতে পারেন, বা এই কাঁকড়ার ঘিলও দিতে পারেন, বা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন, বা এটা ছাড়া পুরোপুরি একদম নিরামিষভাবেও বানানো যায়। এটা একটু বার্নিংয়ের জন্য হালকা করে বেসন দিয়ে দিচ্ছি, আদা আর রসুন বাটা, অল্প করে একটু জিরে আর গোলমরিচ বাটা, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছের ডিম আছে, মাছের ডিমটা কিন্তু আস্তে আস্তে গন্ধ লাগে, ওই জন্য গরম মশলার গুঁড়োটা দিলাম, তাহলে এই গন্ধটা আর লাগবে না। লঙ্কা কুচি, আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি না, এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি, যেহেতু গরমের সময় কাঁচা লঙ্কাটা খাওয়াটাই সবথেকে বেশি ভালো। এবার সবগুলো একসাথে একটু ভালো করে মেখে নেব। এই আলুগুলো কিন্তু হাত দিয়ে এইভাবে করে একটু ভেঙে ভেঙে নিতে হবে। মাছের ডিম কিন্তু শুধু শুধু বড়া করলে বা ভাজা করলে কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, এই আলুটা দেওয়ার কারণে কিন্তু ওইটা আর হবে না, আর খেতেও কিন্তু দারুণ। চিংড়ি মাছ দিয়ে বানাবো, আর চিংড়ি মাছটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু বেটে দিতে হবে, পুরো গোটা দিলে হবে না। অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটাও নাও দিতে পারে, মোচা তো একটু হালকা কষকষ লাগে। এটা যেহেতু আমি কাঁচকলার মোচা নিয়েছি, ভাপানোর পরেও কিন্তু এটা হালকা একটা কষ ভাবটা থেকে যায়, কিন্তু ওই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম। লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এই যে কাঁকড়াটা ভেজে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি, আর গোলমরিচ আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা সব একসাথেই দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিনিট 2 মতন একটু জাল দিয়ে নেবো, নিয়ে আর লাগিয়ে দেবো। 2 মিনিট মতো একসাথে সব একটু জাল দিয়ে নিয়েছি। এবার হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে কাঁকড়াটা তো রান্না হয়ে গেল, এবার লাগিয়ে নিই। আর এত সুন্দর কালারটা এসছে না, মনে হচ্ছে না যে এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এগুলো 2 রকমভাবে বড়ার মতো ভেজে নেব। এরকম গোল গোল করে নেব, আর এরকম ভাবে দেবো। এই বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে। এবার তুলে রাস্তার পাশে তো একদম দুটো রান্না তো হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।